এভরিওয়ান এভরিবডি মাই ব্রাদার্স ক্যান্সার কর্নার শপ আমার 20,00,000 টাকা চাইলাম আমি আমার টাকাটা দিলেই ওয়েল। এখন কত হয়েছে বাংলাদেশের ভিতরে আপডেট আর কি, সব জিনিসপত্রর দাম বাড়ি গেছে। আলটিমেটাম দাম বাড়ছে বুঝা যার যারা ক্যারি করে লাইফের ভিতরে হনেস্ট থাকতে চায় তারা লাগি সো টাফ নাকি তা আমার মোর লগে একমত না। কমেন্ট করে জানাইও, সাবস্ক্রাইব করে বেশি বেশি করে জানাইও। কতটা বুঝছো নি? খাইল থেকে সিগারেট 1 টাকা করে বাড়বো দাম, নাম্বার 1। নাম্বার 2, ইন্টারনেটের দাম বাড়ি গেছে। ইন্টারনেট প্যাকেজের দাম বাড়ি গেছে অলরেডি। তো বাড়ি গেছে, আপডেট বাড়ি গেছে। এখন বোঝা যার যে বাংলাদেশের ভিতরে যারা বর্তমান গভর্নমেন্ট বিরোধী তো কোনোদিনও কেউ লাগিয়া পারছে না, গভর্নমেন্ট বিরোধী কথা তুলিয়া। সো এমন কোনো খারাপ কথা কইতাম না আমিও, মানে যাতে গভর্নমেন্ট রাগান্বিত হয়। গভর্নমেন্ট তো ডক্টর ইউনূস, শাহাবুদ্দিন দুইজন মিলিয়ে সমন্বিতভাবে বাংলাদেশের গভর্নমেন্ট এখন কত হয়েছে তারারও উল্লেখ করি, তারারে কইরাম যে তানরা কিতা দেশপ্রেমীকে উদ্বৃত্ত না বৈদেশিক আমেরিকার কি গুলাম না চায়নার গুলাম। কারণ আমার প্রশ্ন রয়ে যায়, কারণ ওই দেশের তালে আমরা দেশটা চালাইলে দেশ চলতো না। এই যে বাজেট বাড়াইছে, এই বাজেটের ভিতরে মধ্যবিত্ত স্তরের সবাই বড় আমি, চলাটা সো টাফ। ইনকামের দিক থেকে প্রতিদিন কিন্তু ফরায়ন বাসা থাকলে প্রতিদিন 800 টাকা মিলে না। এর নাম শাহাবুদ্দিন ফেইলার। বাংলাদেশের ভিতরে পলিটিক্যাল লিডার হোক্কা, গভর্নমেন্ট নেতৃত্ব দৌকা, 3 বাহিনীর প্রধান হোক্কা, বঙ্গভবনের ভিতরে নেতৃত্ব দৌকা, ফেইলার। কারণ আমার ইনকাম অফ সোর্স একটা কিতা লইয়া বইছি, লাইট লইয়া বইছি, ক্যান্সার লইয়া বইছি। পার ডে বাই ডে আমি ফিউজ খাইরাম, সবে দেখের লৌজার হইরাম দেখের নে ফরায়ন বাদশাহ কে কইছে, আল্লাহ কইছে। এনর লগে এনর কোনো মিল নাই। 2 নম্বর ডক্টর ইউনূস নোবেল জয়ী, বাংলাদেশের পপুলারিটির নোবেল জয়ী নেই। দেখতেইব মুক্তিযোদ্ধার ভিতরে কৌটার ভিতরে নোবেল জয়ী নেই, তাও নাই। উনার শরীরের রক্ত কিতা, তানার শরীরের রক্ত গেছে কলমর খালি। এগুলো কোন কলমর খালি আল্লাহ জানে, এগুলো তো উল্টা টেস্টার। মানে আমি বুঝাইরাম বাংলাদেশের ভিতরে। কারণ তাই যদি ডক্টর ইউনূস হন বাংলাদেশের সমষ্টিগতভাবে সবাই যদি যৌথভাবে তাদের নোবেল উইনার হিসাবে, বাংলাদেশের অর্থনীতিবিদ হিসাবে সবাই চিনত, অ্যাক্টিভ থাকতো, পপুলারিটি থাকতো, জনপ্রিয়তা থাকতো, শুধু চিনে তানোর গ্রামীণ ব্যাংকে, তানোর যেগুলা দালাল ওগুলা চিনে, তাদের তো পিওরিটিভাবে অ্যাক্টিভভাবে চিনে না বাংলাদেশের ভিতরে। সো তাই ফেইলার, তাই নোবেল জয়ী বাংলাদেশও না, তাই ও যে আমেরিকার গুলাম হিসাবে নোবেল জয়ী, ও গুলাম হিসাবে তাই নোবেল জয়ী রয়েছেন। কারণ এখানে আমেরিকা থেকে তাই দেশ আনতে পারছেন না, ইসলাম দেশ দেখাইয়া। তাই তো নোবেল জয়ী অর্থনীতি শান্তিতে পাইছেন। ইসলাম দেশটা রইল হই, ইসলাম বিদ্বেষ থাকবো, মারদই থাকবো, এটা তাই নেতৃত্ব দিরা খারাপ প্রধানমন্ত্রী। এটা তো বুঝাও যায়, কারণ সব জিনিসপত্রের দাম বাড়ি গেছে। এভরিবডি বুঝার জিনিস এখানে ইজিলি।